এটা হলো আকটের চরের একটা দৃশ্য। কিছুদিন আগে আমি এবং আমার এক ফ্রেন্ড এই দুজন মিলে আকটের চরের কাশবন বা কাশবাগান যেটাই বলে সেটা দেখার জন্য গিয়েছিলাম। তো অনেক ভিডিও দেখি। ভিডিওগুলাতে দেখা যায় যে এই কাশবনটাকে অনেক সুন্দর লাগে। সত্যি কথা বলতে ভিডিওগুলাতে এই বন যতটা সুন্দর লাগে বাস্তবতায় এতটা সুন্দর না। কারণ ড্রোন ক্যামেরায় যে ভিডিওগুলা ধারণ করা হয় সেই ভিডিওগুলা সবসময় সুন্দরই দেখা যায়। এমনকি দেখা যাবে আপনি যদি আপনার বাড়ির ভিডিও ড্রোন ক্যামেরা দিয়ে করেন তাহলে দেখবেন যে আপনার বাড়ির ভিডিওটাও অনেক সুন্দর লাগছে। কারণ পাখির চোখে সবকিছুই সুন্দর লাগে, এটা স্বাভাবিক। আর এই কাশবনে যে আহামরি কিছু একটা আছে তা কিন্তু না। আর যখন একটু রোদ থাকে তখন তো এখানে যাওয়ার চিন্তাই করবেন না, কারণ হিউজ পরিমাণে গরম থাকে এখানে। প্রচুর পরিমাণে গরম থাকে, আপনারা দেখা যাবে যে গরম ঠান্ডা বা জ্বর চলে আসার একটা সম্ভাবনা থাকবে। যে কাশবন যেহেতু সেহেতু এখানে গরম বেশি পরিমাণে থাকবে, আবার নিচে বালু, গরমের পরিমাণ বেশি থাকাটাই স্বাভাবিক। আর কাশবনের ভিতরে ঢোকাটাও একটা রিস্কি একটা কাজ, কারণ এখানে দেখা যাবে যে কাশবনের কারণে অনেক সময় দেখা যায় যে আপনার হাত পায়ে কেটেও যেতে পারে, সেই সম্ভাবনাও থাকে। আর তাছাড়া সাপের একটা ভয় তো এখানে থাকেই, এটা স্বাভাবিক একটা বিষয়। আর যখন রোদ বেশি থাকে তখন এখানে বিশ্রাম নেওয়ার মতো বা রেস্ট নেওয়ার মতো তেমন কোনো জায়গাই নাই, দুই একটা গাছগাছালি ছাড়া। এই হলো বিষয়। আর তাছাড়া এটা হলো অনেক ভিতরে, আপনি হেঁটে এই জায়গায় যেতেই আপনার শরীর ঘেমে যাবে, এটা স্বাভাবিক বিষয়। তো আমি যখন এই কাশবনে যাই আমার দৃষ্টিতে এখানে আসলে তেমন সুন্দর তেমন কিছুই নাই আমার কাছে মনে হয়। আর আপনারা যেটা YouTube বা TikTok এ যেই ভিডিওগুলা দেখে থাকেন এই কাশবনের, বেশিরভাগ না সবগুলা ভিডিওই দেখবেন যে ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করা। আর ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করলে সব ভিডিওই অনেক সুন্দর হয়। আপনি আপনার বাড়ির পাশেরও যদি একটা নদী নালার ভিডিও ড্রোন ক্যামেরা দিয়ে করেন, তাহলেও দেখবেন যে সেই ভিডিওটা অনেক সুন্দর দেখা যায়। এই বাস্তবতায় আসলে এত সুন্দর এই জায়গাটা না। এখানে কাশ বন ছাড়া কিছুই নাই, অযথাই একটা সময় নষ্ট। আর ফরিদপুর থেকে এখানে যারা যাবেন তাদেরকে বলবো আপনারা যদি যেতে চান তাহলে অনেক সকাল যাবেন, কারণ এটা কিন্তু চরভদ্রশন থানার একদমই শেষ সীমানা। ফরিদপুর জেলা থেকে, ফরিদপুর সদর থানা থেকে গেলে অনেক দূরে। বাইকে করে যদি যান তাহলে আপনার যেতেই মাজা লেগে যাবে এমন একটা ভাব আর কি। তো আমার দৃষ্টিকোণ থেকে এই কাশবন আহামরি যে সুন্দর কোনো কিছু ছিল তেমন কিছুই না। হ্যাঁ, অযথাই একটা সময় নষ্ট, টাইম নষ্ট, তাছাড়া কিছু না। আর যদি আপনার রোদ বেশি থাকে তাহলে আপনার নিশ্চিত জ্বর আসবে। অযথায় একটা জ্বর সাথে করে নিয়ে আসা, তাছাড়া কিছুই না। আর কাশবন আগে একটু অনেক বেশি পরিমাণ জায়গা জুড়ে ছিল। নদীর ভাঙনের কারণে আপনার অনেকটাই কাশবন কমে গেছে, এটা স্বাভাবিক। আর এই কাশবনকে ঘিরে অনেক আপনার লোকজনের জীবিকা নির্বাহ হয়, এটাও স্বাভাবিক। কারণ অনেকেই অনেক ফাস্ট ফুড, আপনার ড্রিংকস এটা বিক্রি করে, ফুচকা বিক্রি করে। এটা স্বাভাবিক, কারণ লোকজন যেখানে একটু বেশি যাতায়াত করে সেখানে লোকজন ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা করে, এটা স্বাভাবিক বিষয়। তো এই হলো কাশবনের অবস্থা। তো আহামরি তেমন কিছুই না ভাই, অযথাই ফরিদপুর শহর থেকে একটু দূরে না যাওয়াটাই বেটার আমি মনে করি, কারণ এখানে দেখার মতো তেমন কিছুই নাই এই সাদা ফুল ছাড়া। আর সাদা ফুল আপনার বডিতে লাগবে, আপনার শার্টে লাগবে, প্যান্টে লাগবে, ওটা ছাড়ানো একটা মুশকিল। আর যখন কাশবনের মধ্যে আপনি ঢুকবেন তখন আপনার গায়ে দেখা যাবে হাত পায়ে কাটার সম্ভাবনা থাকবে। আর হিউজ পরিমাণে গরম তো থাকেই। কাশবন বলে কথা, কাশবনের মধ্যে গরম থাকবে, এটাই স্বাভাবিক। তো সবকিছু মিলে আর কি আমার কাছে বিষয়টা এতটা সুন্দর মনে হয়নি। আর যারা ভিডিও করে টিকটকে কিংবা শর্ট ভিডিও করে তারা বেশিরভাগই দেখবেন যে এটা ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করে। আর ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করলে আপনার সব ভিডিওই সুন্দর দেখা যায়, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। ড্রোন ক্যামেরা দিয়ে যদি আপনি দেখা যায় যে আপনার বাড়ির পাশে নালাও ভিডিও করেন, তাও সুন্দর দেখা যায়, এটা স্বাভাবিক বিষয়।
তো আহামরি তেমন কিছু না। ওই ড্রোন ক্যামেরার ভিডিও দেখে মানুষজন এখানে যায়। তাছাড়া কিছুই না। মনে করে কি না কি আছে এখানে। আসলে কিছুই নাই। অযথাই একটা টাইম নষ্ট, সময় নষ্ট। তাছাড়া কিছু নাই। এর থেকে অনেক, অনেক সুন্দর জায়গা আপনার আশেপাশেই আছে দেখা যাবে যে খোঁজ করলে। তাছাড়া কিছুই না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।